নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। গেম টিউটোরিয়াল সিরিজের আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো, যেরকমটি আপনারা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন, গেম সফটওয়্যারের সাহায্যে আমরা মাত্র কয়েকটা ক্লিকের সাহায্যে কিভাবে যে কোনো ইমেজ, স্পেশালি পোর্ট্রেট ইমেজের কথাই আমি বলতে চাইছি, ইমেজকে আমরা হোপ পোস্টারে কনভার্ট করে দিতে পারি। এই পোস্টারের ট্রেন্ডটা রিসেন্টলি ভীষণ পপুলার হয়েছে, তো সেই কারণে আমি মনে করলাম যে এইরকম একটি কাজ গেম সফটওয়্যারের সাহায্যে করা যায় কিনা, সেটা যদি আমি আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে পারি তাহলে ভীষণ ভালো হয়। এবং এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই বলে নেওয়া প্রয়োজন, এই সফটওয়্যারে যদি এই হোপ পোস্টারের কাজটি আপনাদের করতে হয় তাহলে একটি নির্দিষ্ট প্লাগইন আপনাদের প্রয়োজন হবে এই সফটওয়্যারে ইনস্টল করে নেওয়ার জন্য। এর জন্য আমি বলবো, আমার চ্যানেলে এই প্লাগইনটি নিয়ে ডিটেলস ভিডিও আমি আগে করে রেখেছি। প্লাগইনটির নাম হলো গিমিক প্লাগইন। কোথা থেকে আপনারা এই প্লাগইনটি পেতে পারেন এবং এই প্লাগইনটি কিভাবে ইনস্টল করবেন তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি। আপনারা মনে হলে অবশ্যই ওটি দেখে নিতে পারেন। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং ভিডিও লিংকটি এই ভিডিওর টপ রাইট কর্নারে যে আই কার্ড রয়েছে তার মধ্যেও প্রোভাইড করে রাখবো। মনে হলে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন, কারণ এই প্লাগইনটি আমাদের দরকার পড়বে, গিমিক প্লাগইন। এবং এই প্লাগইনের মধ্যে এমন একটি সিস্টেম প্রোভাইড করা রয়েছে, এমন একটি ফিল্টার প্রোভাইড করা রয়েছে যার মধ্যে আপনি একটা ক্লিকের সাহায্যেই এইরকম হোপ পোস্টার জেনারেট করে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গেম সফটওয়্যারটি ওপেন করা রয়েছে। আমি একটি পোর্ট্রেট ইমেজ ওপেন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পোর্ট্রেট ইমেজ নিয়ে কাজটি করতেই পারেন। ফাইল মেনুতে চলে গেলাম, ওপেন। এখান থেকে আমি এই পোর্ট্রেটটি ওপেন করে নিচ্ছি। এটি একটি স্যাম্পল পোর্ট্রেট, এটি আমি pixabay.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। এই পোর্ট্রেটটি ল্যান্ডস্কেপ ফরম্যাটে রয়েছে। পোর্ট্রেট ইমেজ হোপ পোস্টারের মতো ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখান থেকে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট মোডে ইমেজটাকে কনভার্ট করে নিতে হবে, যদিও সেটার খুব একটা প্রয়োজন নেই। আপনি ফিল্টারটা সরাসরি এর উপরেও অ্যাপ্লাই করতেই পারেন, কিন্তু যেহেতু হোপ পোস্টার একটা পোর্ট্রেট ফরম্যাট, সেই জন্য আমার মনে হয়েছে যে ল্যান্ডস্কেপ ফরম্যাট ইমেজটাকে আমি পোর্ট্রেট ফরম্যাটে কনভার্ট করে নিলে বেটার হবে। সেটা করার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলটা নিয়ে নেব এবং সিম্পলি আমার যতটুকু এরিয়া আমি প্রয়োজন এই কাজটি করার জন্য আমি সেরকম একটি পোর্ট্রেট রেক্ট্যাঙ্গেল সিলেকশন ক্রিয়েট করে নেব। গিম্পে সুবিধা আছে, আমরা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করার পরেও আমরা তাকে ট্রান্সফর্ম করতে পারি, তার পজিশন, স্কেল সবটাই রিয়েল টাইমে আমরা সেট করতে পারি ডিউরিং সিলেকশন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই কাজটা করে নেবেন। আমি মোটামুটি এই রকম জায়গা নাগাদ সিলেকশনটাকে রাখছি এবং ফাইনালি এন্টার কি প্রেস করার মাধ্যমে সিলেকশনটাকে কনফার্ম করে দিচ্ছি। এবং এরপরের কাজটা খুবই সিম্পল, আমরা ইমেজ মেনুতে যাব এবং এখান থেকে নিয়ে নেব ক্রপ টু সিলেকশন। আমরা ল্যান্ডস্কেপ ইমেজটাকে পোর্ট্রেট ফরম্যাটে কনভার্ট করে নিলাম। সিলেক্ট মেনুতে গিয়ে নান করে দিলাম সিলেকশনটাকে তুলে দেওয়ার জন্য। ইমেজটাকে পুরোপুরিভাবে ভিউ করার জন্য আমরা ভিউ মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে নিয়ে নিচ্ছি জুম এবং ফিট ইমেজ ইন উইন্ডো। আমরা ইমেজটার ওপরে একটুখানি কালার কারেকশন অ্যাপ্লাই করব, যাতে করে আমাদের হোপ পোস্টারটা আরো বেটার হাইলাইটেড হয়। এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, হোপ পোস্টারের এই ফিচারগুলো বেশি হাইলাইটেড হয় যেগুলো একটু ডার্কেন ফিচার। তো এক্ষেত্রে আমি মনে করছি এই পোস্টারের ক্ষেত্রে আমি একটুখানি কালারটাকে ডার্কেন বা লেভেল অ্যাডজাস্ট করার মাধ্যমে সেই চেঞ্জটা আমি করতে পারি। তার জন্য কালার মেনুতে চলে যাব এবং এখান থেকে লেভেলস কমান্ডটা নিয়ে নেব এবং এখান থেকে সিম্পলি শ্যাডো মোডটাকে একটু ম্যানিপুলেট করার মাধ্যমে ইমেজটাকে আর একটু ডার্কেন করে দিলাম, যাতে ইমেজের বিভিন্ন ফিচারগুলো আরও বেশি হাইলাইটেড হয়ে ওঠে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি স্প্লিট ভিউ করে দেখিয়ে দিলাম। আগে ইমেজটা এইরকম ছিল এবং বর্তমানে ইমেজটা এইরকম হয়েছে। ইমেজের বিভিন্ন ফিচার যথেষ্ট হাইলাইটেড হয়ে উঠেছে, এতে আমাদের হোপ পোস্টারের ফিল্টারটা আরও বেটার কাজ করবে। আপনারা এই জায়গাটা এক্সপেরিমেন্ট করে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে রেজাল্টটা আপনারা চাইছেন সেটা কোন সেটিংয়ের মাধ্যমে অ্যাচিভ করা সম্ভব। আমি একটা ডেমনস্ট্রেশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে ওকে করে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিলাম। এরপর সিম্পলি আমি চলে যাব ফিল্টার অপশানে এবং এখানে আমি দেখতে পাচ্ছি জিমিক কিউটি বা গিমিক কিউটি বলে প্লাগইনটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে।
ক্লিক করার মাধ্যমে প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নিলাম। এইরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ উইন্ডো। প্রিভিউটাকে আমরা অন অফ করতে পারি এই বাটনটা অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করার মাধ্যমে। আমরা প্রিভিউ উইন্ডোর ইমেজটাকে জুম ইন জুম আউট করতে পারি এখান থেকে বিভিন্ন জুম অপশন সিলেক্ট করার মাধ্যমে। বেশি পার্সেন্টেজ জুম নিলে আমাদের ইমেজটা জুম ইন হবে, কম পার্সেন্টেজ জুম অপশন অ্যাভেলেবেল করলে ইমেজটা জুম আউট হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, বলে বোঝানোর প্রয়োজন পড়ে না। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোডস অফ ফিল্টার্স এবং ইফেক্টস প্রোভাইড করে দেওয়া আছে। এটাই এই জিমিক প্লাগইনটার বিশেষত্ব এবং বলা বাহুল্য উল্লেখ করে রাখা প্রয়োজন বলে মনে করছি। এই জিমিক প্লাগইনটা ফ্রি এবং ওপেন সোর্স, আপনার ফ্রি অফ কস্ট এটা ডাউনলোড করতে পারেন, ইনস্টল করতে পারেন, ইউজ করতে পারেন আপনাদের প্রফেশনাল প্রজেক্টের জন্যেও, যেহেতু গিম্পি একটা পুরোপুরিভাবে ফ্রি এবং ওপেন সোর্স প্ল্যাটফর্ম। প্লাগইনটার জন্য আমরা চলে যাব আর্টিস্টিক অপশানে। এখানে আরও প্রচুর ফিল্টার্স প্রোভাইড করে দেওয়া রয়েছে। সম্ভবত আমার ধারণা অন্যান্য প্রোপ্রাইটারি ইমেজ এডিটিং বা ইমেজ প্রসেসিং সফটওয়্যারেও এত ফিল্টার্স প্রোভাইড করা থাকে না, যদিও সেখানেও প্লাগইন অ্যাভেলেবেল হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি হোপ পোস্টার বলে একটি প্লাগইন বা একটি ফিল্টার বা একটি ইফেক্ট আমরা অপশানটা দেখতে পাচ্ছি। এখান থেকে সিম্পলি অপশানটা সিলেক্ট করে নেব। আপনাদের কম্পিউটারের প্রসেসিং পাওয়ার অনুযায়ী ইমেজটা প্রসেস করতে প্লাগইনটা কিছুটা সময় নেবে। 100% জুম ইন করে নিয়েছে। আমি জুম ইনটাকে কমিয়ে এখান থেকে 50% সিলেক্ট করে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি ফিচারগুলো কিভাবে হাইলাইটেড হয়েছে। আমি প্লাগইনটা জুম আউট করে নিচ্ছি আরেকটু এইভাবে, যাতে পুরো ইমেজটা আমরা দেখতে পাই। ও প্রত্যেকবার জুম আউট করার সাথে সাথে ইফেক্টটাকে একবার রিক্যালকুলেট করছে, সেই কারণে প্রিভিউ জেনারেট করতে একটু টাইম নিচ্ছে। এখানে গামা এবং স্মুথনেস এই দুটো ভ্যালু আপনি চেঞ্জ করার মাধ্যমে এই ইফেক্টের যেরকমভাবে ফুটিয়ে তুলেছে সেটাকে চেঞ্জ করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে প্রিভিউ টাইপ ফুল রয়েছে, এখানেও বিভিন্ন অপশান রয়েছে যেগুলো আমরা কম্বিনেশনের মাধ্যমে ইউজ করে অ্যাপ্লাই করে দেখতে পারি কীরকম ইফেক্ট আসছে। আপাতত যে হোপ পোস্টারটি ট্রেন্ডে রয়েছে তার জন্য আমি এই ফুল অপশনটাই এখান থেকে ইউজ করছি। স্মুথনেস যদি আপনারা ইনক্রিজ করেন তাহলে আমি ইনক্রিজ করে দেখিয়ে দিচ্ছি, খানিকটা এইরকম ইফেক্ট আসবে। ফিচারের বিভিন্ন অপশনগুলো যেগুলো ডার্কেন অপশন রয়েছে সেগুলোকে আরও বেশি স্মুথ করে দেবে এবং আউটলাইনগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, যাতে করে ফিচারকে একটা অন্য লুক দিয়ে দেবে। আপনারা যদি ফিচারের আউটলুকটাকে ইনট্যাক্ট রাখতে চান তাহলে আমি বলবো স্মুথনেসটাকে 0 রাখাই ভালো। সেক্ষেত্রে ফিচারটা আইডেন্টিফিয়েবল অনেক বেশি থাকছে আপনি দেখতে পাচ্ছেন, এবং ফিচারের ডিস্টিংক্ট প্রপার্টিসগুলো ইনট্যাক্ট রয়েছে, এটাই আমি বলবো। গামার ভ্যালুটা কমিয়ে বাড়িয়ে আপনি দেখতে পারেন কিরকম ইফেক্ট আসছে। গামার ভ্যালুটা যদি আপনি কম করেন তাহলে যে ডার্কেন পোর্শনগুলো আছে সেগুলো এই প্লাগইনটি একটু বাড়িয়ে দেবে, এবং গামার যদি আপনি বৃদ্ধি করেন তাহলে হাইলাইটেড ফিচার্সগুলো অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে। আমার মনে হয়েছে 0.024 এই পোস্টারটার জন্য যেটা নিয়ে আমরা কাজ করছি সেই ভ্যালুটাই বেস্ট। আমি একটু কমিয়ে বাড়িয়ে দেখে নিচ্ছি কীরকম ইফেক্ট আপনারা পেতে পারেন। আমি গামার ভ্যালুটা একটু কমিয়ে দিলাম, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ডার্কেন ফিচারগুলো অনেক বেশি হাইলাইটেড হয়ে গেছে এবং পোস্টারের নিজস্ব যে প্রপার্টিস সেটা অনেকটাই ম্যানিপুলেটেড হয়ে গেছে। এখানে ইমেজ বা পোস্টারের যে মডেল রয়েছে তার ফিচারগুলো আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি না, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যদি এরকম মনে হয় আপনারা এটাও রাখতে পারেন, এবং গামাটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে খানিকটা এইরকম পোস্টার ইফেক্ট আমরা পেতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইলাইটেড ফিচারগুলো অনেক বেশি এনহ্যান্স হয়ে গেছে, যদিও এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারের ইমেজের ডিটেলসগুলো অনেক বেশি ইনট্যাক্ট রয়েছে ডার্কেনের তুলনায়। আমার মনে হয় বেস্ট ব্যালেন্স সেটিং যেটা ছিল মোটামুটি এই রকম 0.20 থেকে 0.30 ভ্যালুর মধ্যে যদি আমরা গ্রামাটাকে রাখি তাহলে আমরা একটা ব্যালেন্সড হোপ পোস্টার জেনারেট করতে পারছি, যেখানে ডার্কেন ফিচার এবং হাইলাইটেড ফিচারগুলো ব্যালেন্সড কন্ডিশনে রয়েছে, এবং পোস্টার ইমেজে আমরা যে মডেল বা যে ছবিটা ইউজ করছি তার ম্যাক্সিমাম ফিচার্স ইনট্যাক্ট অবস্থা রয়েছে এবং ভীষণভাবে আইডেন্টিফিয়েবল অবস্থাতে রয়েছে। এই আমার কাছে বেস্ট সেটিং বলে মনে হয়েছে। সেটিংটাকে অ্যাপ্লাই করার জন্য নিচে অ্যাপ্লাই বলে একটি বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিন। আপনাদের কম্পিউটারের প্রসেসিং পাওয়ার অনুযায়ী ইমেজটি প্রসেস হতে সামান্য কিছু সময় নেবে। আমি সিম্পলি এখান থেকে ওকে করে দেব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন ইমেজে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে অসাধারণভাবে। এখানে একটা ছোট্ট কাজ
আমি অ্যাড করছি। আপনারা এইভাবে ইমেজটিকে সেভ করে নিতে পারেন, বাট প্রপার ট্রেন্ডের জন্য আমি যেরকমটা দেখেছি এখানে নিচে হোপ বলে একটি টেক্সট লেখা থাকে, আমি সেই কাজটাও এখানে করে নিচ্ছি, তাহলে কাজটি কমপ্লিট হবে। তার জন্য আমি টেক্সট টুলটাকে অ্যাক্টিভেট করে নিলাম এবং এখানে ক্লিক করে যেখান থেকে আমি লেখাটা শুরু করব সেই জায়গাটা সিলেক্ট করে নিলাম। আমি ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি, একটু মোটা ফন্ট নিচ্ছি, এরিয়াল হেভি ফন্টটা আমি সিলেক্ট করছি এবং সাইজ আপাতত 100ই রাখছি, যেহেতু বক্সটি ডাইনামিক রয়েছে। আমি পরেও এই সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখানে ক্লিক করে লেখাটা স্টার্ট করলাম, HOPE হোপ বলে আমি লেখাটা স্টার্ট করছি। আমি লেখাটাকে আর একটু বড় করতেই পারি, সিলেক্ট করে এটাকে আমি সাইজটা 150 করে দিলাম এবং কালারটাও আমি একটু চেঞ্জ করছি থিমের সাথে ম্যাচ করানোর জন্য। এইরকম কালার আমি নিয়ে নিলাম, মুভ টুলটা নিয়ে নিচ্ছি, টেক্সটটা আমি এইখানে প্লেস করছি। টেক্সটটাকে হাইলাইট করার জন্য আমি টেক্সটের চারপাশে একটা স্ট্রোক অ্যাপ্লাই করব। তার জন্য এই টেক্সট লেয়ারে রাইট ক্লিক করব এবং এখান থেকে আলফা টু সিলেকশন অপশনটা নিয়ে নেব। কালার প্যালেটে আমি ব্যাকগ্রাউন্ড কালারের হোয়াইট অপশনটাকে আমি ফোরগ্রাউন্ড কালারে নিয়ে এলাম, কারণ আমি হোয়াইট কালার দিয়ে স্ট্রোকটা করব। আপনারা মনে হলে অন্য কালার সিলেক্ট করে নিতে পারেন। স্ট্রোকটা অ্যাপ্লাই করার জন্য এডিট মেনুতে চলে যাব, এখান থেকে নিয়ে নেব স্ট্রোক সিলেকশন এবং স্ট্রোক লাইন সলিড কালার এই অপশনটাই আমি রাখবো। লাইন উইথ 7 পিক্সেল রয়েছে, দেখা যাক কিরকম ইফেক্ট আসে, না হলে এটা আমরা পরেও চেঞ্জ করতে পারি। স্ট্রোক বাটনটায় ক্লিক করে দেবো, দেখলাম স্ট্রোকটা জেনারেট হয়ে গেছে। সিলেক্ট অপশনে গিয়ে নান করে দিলাম। 7 পিক্সেল আমার মনে হয়েছে এই স্ট্রোকটার ক্ষেত্রে ভালোভাবে কাজ করছে। স্ট্রোকটা আমাদের জেনারেট হয়ে গেল। আর একটু এনহ্যান্সমেন্টের জন্য আমি এটাতে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। ফিল্টার মেনুতে চলে গেলাম, এখান থেকে লাইট অ্যান্ড শ্যাডো এবং এখান থেকে ড্রপ শ্যাডো অপশনটি নিয়ে নিলাম। উইন্ডো চলে এসছে, এখানে সিম্পল ওপাসিটি আর ব্লার রেডিয়াসটা চেঞ্জ করার মাধ্যমে আমি ওপাসিটিটা একটু ইনক্রিজ করছি, ব্লার রেডিয়াসটা কমিয়ে দিচ্ছি যাতে টেক্সট ফিচারটা আরো আর বোঝা যায় এবং ওকে করে দিচ্ছি। টেক্সটটা যথেষ্ট এনহ্যান্স হয়ে গেছে। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন টোটাল ওয়ার্কফ্লোটা আমরা কিভাবে করতে পারি। সিম্পলি কয়েকটা ক্লিকের মাধ্যমে এটা করা পসিবল, যদি আমাদের এই জিমিক বা গিমিক কিউটি বলে প্লাগইনটি ইনস্টল থাকে। শেষ পর্যন্ত বলে রাখি, ইমেজটি ফাইনালি সেভ করার জন্য আপনারা চলে যেতে পারেন ইমেজ মেনুতে এবং এখান থেকে নিয়ে নিতে পারেন ফ্ল্যাটেন ইমেজ এবং তারপরে ফাইল মেনুতে গিয়ে এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনটি সিলেক্ট করে নিতে পারেন। আমি আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতেই দেখিয়েছি কিভাবে সেভ করতে হয়। আপনার যে পাথে সেভ করতে চান সেখানে গিয়ে নেমে গিয়ে আপনি নেম প্রোভাইড করে দেবেন ফাইল নেমটা এবং জেপিজি বা পিএনজি যে ফরম্যাটে সেভ করতে চান .jpg বা .png ফরম্যাট এক্সটেনশনটা ইউজ করবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিলে সেই পাথে সেই ফরম্যাটে ইমেজটা সেভ হয়ে যাবে। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে দর্শক বন্ধুরা, এই ভিডিওটিতে আর কথা বাড়াচ্ছি না। আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে, নিজেকে গর্বিত বলে বোধ করব। তাহলে দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।